ভারতের কর্ণাটক রাজ্যের ধর্মস্থলা মন্দিরে গণকবরের সন্ধান পাওয়া গেছে। অভিযোগ উঠেছে ধর্ষণ ও হত্যার শিকারদের সেখানে গণকবর দেওয়া হতো। মন্দিরের সাবেক এক পরিচ্ছন্নতা কর্মীর বক্তব্যের পর বিষয়টি নিয়ে ভারত জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। ওই কর্মীর দাবি কয়েকশো মৃতদেহকে গণকবর দিতে তাকে বাধ্য করা হয়েছিল। মৃতদের অধিকাংশই শিশু ও নারী। তাদের শরীরে তিনি যৌন নির্যাতন ও আঘাতের চিহ্ন দেখেছেন। ওই কর্মী 1998 সাল থেকে 2014 সালের মধ্যে এসব মরদেহ কবর দেন। শনিবার ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। ওই পরিচ্ছন্নতা কর্মীর দাবি, নির্যাতনের কারণে মৃতদের গোপনে কবর দেওয়া হতো, নয়তো পুড়িয়ে দেওয়া হতো। প্রায় 2 দশক ধরে এমনটা চলেছে। এই দাবির পরিপ্রেক্ষিতে ভারত জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। বিশেষ করে সমাজকর্মী ও আইনজীবীরা এ নিয়ে সোচ্চার হয়েছেন। তারা এই গণকবর নিয়ে তদন্ত করতে কর্ণাটক সরকারকে চাপ দিচ্ছেন। তারা বলেছেন, ঘটনার সঙ্গে ধর্মস্থলা মন্দিরের প্রশাসনিক কর্মকর্তারা জড়িত থাকতে পারেন। এ নিয়ে সোচ্চার হয়েছেন কর্ণাটকের নারী কমিশনও। গত 3রা জুলাই সাবেক ওই কর্মী ধর্মস্থলা পুলিশ স্টেশনে গিয়ে আনুষ্ঠানিক অভিযোগ করেন। তার এই অভিযোগের পর 2012 সালের একটি ধর্ষণ ও হত্যার অমীমাংসিত মামলা আবারও সামনে এসেছে। তবে বিজেপি এটিকে ষড়যন্ত্র বলে বর্ণনা করেছে। রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা BS ইয়েদিউরাপ্পা বলেন, ধর্মস্থলায় কোনো ধরনের অপকর্ম হয়নি। তদন্ত চাইলে তা করা হোক, এতে কোনো সমস্যা নেই। কর্ণাটকের নেত্রবতী নদীর কাছে ধর্মস্থলা তীর্থযাত্রীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে প্রতিদিন হাজার হাজার তীর্থযাত্রী যান। রাজনীতিবিদ ও সেলিব্রিটিদেরও দেখা যায়।